তো গত পর্বে আমরা কি করেছি যে মেসেজটা এই পর্যন্ত সেট করে দিয়েছি, তাই না? তারপরে এই যে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিয়েছিলাম এখানে, তো ওকে ফাইন। তো আমরা এখন নেক্সট প্রসিডিউরে যাব। তো এখন আমাদের কাজ করতে হবে অ্যাকচুয়ালি যে ইন্ডেক্সের মাঝে আমরা কি করব, এটাকে অ্যাসাইন করব। তো অ্যাসাইন যে করবেন আপনার এই যে এখানে হেডার আছে, আমরা একটা কাজ করতে পারি, হেডারের মাঝে আমাদের যে সেশনটা আছে অ্যাকচুয়ালি এই যে আমরা সেশনটা যেভাবে করে নিয়েছি, ইনক্লুড করে নিয়েছি, আপনি কি করতে পারেন, এভাবে সেশনটাকে ইনক্লুড করে নিতে পারেন, ইনক্লুড ওয়ান্স অথবা ইনক্লুড আপনি করে নিতে পারেন। যেমন আমি এটাকে কপি করছি, কপি করে আমার যে এখানে কোথায় হেডার, এই যে আইএনসির মাঝে এই যে হেডার আছে ধরুন একেবারে উপরে, আমি কি করলাম, যেমন ধরুন এখানে একটা ব্লক নিলাম। তো এগুলো আপনি এই যে যে কাজটি করতে পারেন, ফাইল পাথ নেম দিয়েও আপনি করে নিতে পারেন। যেমন এটা যেভাবে করবেন, আপনি লিখবেন যে ফাইল আন্ডার, সাপোজ আমি এইভাবে একটা ভেরিয়েবল নিলাম যে ফাইল পাথ, তারপরে আপনি লিখবেন যে রিয়েল পাথ, রিয়েল পাথের মাঝে অ্যাকচুয়ালি আপনার হবে ডির নেমের মাঝে হবে আপনার এই যে আন্ডারস্কোর দেবেন আপনি এখানে, এই যে দুটো আন্ডারস্কোর, তারপরে আবার দুটো আন্ডারস্কোর, তারপরে এই যে দুটো আন্ডারস্কোরের মাঝে আপনি লিখবেন যে ফাইল, ওকে ফাইল। তো এটার মাধ্যমে আপনি জাস্ট কি করবেন, আপনার মূল ডিরেক্টরিটা জাস্ট আপনি ধরবেন। বিষয়টা হলো যেমন ধরুন আমি এটাকে এ পর্যন্ত নিয়েছি, তাই না? তো ধরুন আমি কি করছি, আমার হেডারের মাঝে, হ্যাঁ, হেডারের মাঝেই আমি কি করছি এখন, এটাকে ইকো করছি, ইকো করে আমি আপনাকে দেখাচ্ছি বিষয়টা, জাস্ট আপনাদেরকে আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এখন এটাকে রিফ্রেশ করছি। তো এই যে দেখুন এ পর্যন্ত কিন্তু চলে আসছে, এই যে আইএনসি পর্যন্ত কিন্তু আমার চলে আসছে, তাই না? এই যে আইএনসি পর্যন্ত আমার চলে আসছে এখানে। তো এটা আপনি কি করছেন, আপনার ডিরেক্টরিটা আপনি ধরছেন, তারপরে আপনি কি করবেন, ফাইলটাকে জাস্ট আপনি অ্যাড করে দেবেন। যেমন কিভাবে এটাকে অ্যাড করবেন, যেমন ধরুন এখানে এই পর্যন্ত আমরা নিয়েছি, তাই না? তো ধরুন আমি কি করছি, এটাকে ইনক্লুড ওয়ান্স করবো, এটাকে অ্যাকচুয়ালি ওকে আন্ডারস্কোর ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স করছি এখানে। তো এখানে যে আপনার ফাইল নেমটা আছে, আপনি কি করবেন, এখানে ফাইল নেমটা আপনি এখানে দিবেন। এখানে যে কাজটি করবো, আমি ফাইল পাথটা আমি এখানে দেবো না, ধরুন আমি এখানে ফাইল পাথ দিলাম। দেওয়ার পর ধরুন আমি এখানে কনকেট করবো, কারণ এটা একটা ভেরিয়েবল, আমার এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। তারপরে ধরুন আমি স্ল্যাশ দিলাম, তারপরে যেহেতু এটা একটা ডিরেক্টরির বাহিরে আছে, ধরুন এখানে আছে হেডার, তো হেডারের বাহিরে আবার আরেকটা ডিরেক্টরির মাঝে, এটা আছে আইএনসির মাঝে, আবার এটা আছে আপনার কোথায় লাইব্রেরির মাঝে, তাই না? বাহিরে আছে। তো যেহেতু বাহিরে আছে, আপনাকে কি করতে হবে, এইভাবে লিখতে হবে, ক্লিয়ার হতে হবে ওইখান থেকে। তো লাইব্রেরি, তারপরে লিখবি যে সেশন, সেশন ডট পিএইচপি। তো সেশন ডট পিএইচপি, তো যথারীতি যে কাজটি করবো, এখানে আমরা সেশনটাকে ইনিট করে দেবো এখানে, ওকে ওকে। সেশনটাকে জাস্ট কি করে দিলাম, এখানে সেশনটাকে ইনিট করে দিলাম। তো ধরুন এটাকে জাস্ট কি করছি, এই পর্যন্ত রাখছি। তো তারপরে সেভ অল দিচ্ছি, ওকে। তো এখানে ইনিট করে নিলাম। তো এখানে ইনিট করে নিলে যে কাজটি হবে, আমার ইন্ডেক্সের মাঝে আমার হেডার আছে, হেডারের মাঝ থেকে কিন্তু আমার পেয়ে যাবে এটা। এখন খুব সহজেই আমরা কি করতে পারবো, এটাকে ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করব, যেমন ধরুন এটাকে কোথায় ভাসাবো আমরা, আমরা যদি ইন্ডেক্সের মাঝে যাই, এটা আবার করতে আসলো, ও আচ্ছা, এখানে আমরা কাজ করতেছিলাম যার কারণে এরকম দেখাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই। এটা কোথায়, ইউজারের 110 না, প্রবলেম হয়েছে একটা, আমরা ঠিকঠাক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ইউজারের 110, এই যে দেখুন সিলি মিস্টেক, ওকে ফাইন। তো এগুলো আমরা বলেছি, আমি আগে আপনাদেরকে বলেছি যে যখন এরর আসবে তখন আমরা ঠিকঠাক করে নেব। যেমন ধরুন এখন যদি আমরা এই যে ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স হলো এটা, অথবা আপনি এখানে একটা হোম দিয়ে নিতে পারেন, হোম এখানে দিয়ে নিতে পারেন। তো এখানে ক্লিক করলে আমরা চলে আসছি ইন্ডেক্সে। তো এখানে আমরা ভাসাবো কোথায়, যে এটার নিচে আমরা করে দেব। যেমন একেবারে ইন্ডেক্সে ধরুন এখানেই করছি, ধরুন এখানে আমি কি করছি, পিএইচপি আরেকটা ব্লক নিচ্ছে, কোনো সমস্যা নেই, পিএইচপি আরেকটা ব্লক নিলাম। তারপরে ধরুন আমি কি করছি, এখানে একটা ভেরিয়েবল নিলাম, যেমন ধরুন আমি দিলাম যে লগ ইন এমএসজি, এরকম একটা ম্যাচ, এরকমই নিলাম। তারপরে সেশন, তাই না, সরি সেশন ক্লাস, কারণ সেশন অলরেডি আমি ইনক্লুড করে নিয়েছি যে হেডারের মাঝে, যার কারণে আমি এখানে সেশনটা ব্যবহার করতে পারছি, তাই না? এই যে হেডারের মাঝে সেশনটা ইনক্লুড করে নিয়েছি এবং ইনিশিয়ালাইজ করেও নিয়েছি। তো যার কারণে আমি কি করতে পারি, এখানে ব্যবহার করতে পারি। তো এখানে জাস্ট আপনি কি করবেন, গেট করবেন। এর আগে আপনি এখানে কি করেছেন দেখুন, এর আগে কিন্তু এর আগে আপনি সেট করেছেন, এই যে সেট করেছেন, তাই না? এই যে লগ ইন, তারপরে এই যে মেসেজ, তাই না? এগুলো সেট করেছেন। এখন জাস্ট ওই মেসেজটাকে আপনি কি করবেন, গেট করবেন। তো এখানে আপনি কি করবেন, সরি কোথায়, এই যে এখানে আপনি কি করবেন, যে গেট করবেন এখানে এটাকে, ওকে। কোনটাকে গেট করবেন, এই যে লগ ইন মেসেজটাকে গেট করবেন। তো এখানে দেখুন এই যে আমার ইউজার কিন্তু ইনক্লুড করা আছে, কোনো সমস্যা নেই। তো গেট করলেন, গেট করার পর ধরুন আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি কি করলাম, একটা ইফ কন্ডিশন নিলাম, তারপরে ইস সেট দিলাম যে লগ ইন মেসেজ যদি সেট হয়, তারপরে এটাকে জাস্ট কি করবে, যে এটাকে সে ইকো করবে এখানে, ওকে। এখানে সে ইকো করবে এবং এই জায়গাটার মাঝে সে কি করবে, এই জায়গাটার মাঝেও
সে আবার আরেকটা কাজ করবে, যেমন ধরুন এখানে ওয়েলকাম নিয়েছি আমরা, তারপর স্ট্রং নিয়েছি আমরা, তাই না? তারপরে স্পেন আছে, আমি নিচে নিচে নামিয়ে দিচ্ছি এটাকে। এখানে জাস্ট কি করবে, নামটাকেও সে সে এখানে ভাসাবে, মানে কে লগ ইন অবস্থায় আছে তাকেও সে কি করবে, ইন্ডিকেট করবে। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু, ধরুন আমি দিলাম যে সেশন, সেশন ডাবল কোলন, তারপরে হবে কি গেট। এখানে কি গেট করব, যেমন ধরুন আপনি এখানে নেম গেট করতে পারেন অথবা ইউজার নেম গেট করতে পারেন। এই যে এখানে কি অ্যাসাইন করে দিয়েছেন, যেমন আপনার নেম আছে, আপনার নেমটাকে এখানে ধরিয়ে দিতে পারেন, যে আমার হেডার লাগছে না। তো এখানে আমি কি করলাম যে নেমটাকে দিলাম, তারপরে ধরুন এখানে নেমটাকে আপনি দিলেন, তো নেমটাকে যদি নেম পায়, যেমন ধরুন আপনি দিলেন যে ইফ ইজ সেট নেম, যখন নেমটাকে পাবে তখন সে কি করবে, এটাকে ইকো করবে, যে ইকো নেম সেভ দিলাম। অথবা ধরুন এখান থেকে আমি কি করছি, সেভ অল দিচ্ছি। ওকে ফাইন, তো রিফ্রেশ করলাম, এই যে ওয়েলকাম আসছে, তাই না? তো ওয়েলকাম আসছে, তো ওয়েলকাম আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, তাই না? দেখাবে কখন, যখন আপনি সেশনে অ্যাসাইন করবেন। তো সেশনে কখন অ্যাসাইন হবে, যখন আপনি এখানে লগ ইন করবেন। যেমন ধরুন আপনার এখানে কি আছে, এখানে আছে যে, যেমন এটাকে আমি নিচ্ছি, আমার ইমেলটাকে আমি নিচ্ছি, ইমেলটাকে নিলাম, তারপর আমার পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5, জাস্ট এরকম দিয়েছিলাম। তারপর আমি কি করলাম, সাবমিট করলাম, কোনো কাজ হলো না। তো এটা কাজ করছে না। তো ধরুন আমরা একটু দেখে আসি, যেমন ধরুন এটা হলো আমাদের এই যে লগ ইন, তাই না? তো লগ ইনের মাঝে যে রিকোয়ার্ড দিয়েছি আমরা এখানে, তো এখানে আর রিকোয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা দিয়ে নিতে পারেন, কিন্তু ওইগুলো সামনে থেকে আবার বন্ধ করে দেবে অনেকে। তো এখানে আমরা কি করেছি, যে চেক করে নিয়েছি, তাই না? তো এখানে বিষয়টা হলো এই যে এখানে নেম লগ ইন দিয়েছি, আবার এখানে দিয়েছি এই যে সেট রেজিস্টার, ওই যে কপি করে নিয়ে আসছিলাম, যার কারণে এরকম হয়েছে। ওকে, তো রিফ্রেশ করলাম, তারপরে সাবমিট দিলাম, এই যে ফিল মাস্ট নট বিএমডি দেখাচ্ছে। তারপরে ধরুন আমি এটা দিলাম, আমার ইমেলটা দিলাম, তারপর 1 2 3 4 5 দিলাম আমি, 5 এ পর্যন্ত দিয়েছিলাম সম্ভবত। তারপরে লগ ইন দিলাম, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। ও এখানে আপনার ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাই না? তো এখানে যে কাজটি করতে হবে, আপনার ওই অলরেডি এক্সিস্ট যেটা আছে ওটাকে আপনার এখানে আর ভ্যালিডেশন করার কোনো প্রয়োজন নেই, তাই না? অর্থাৎ এই যে ইমেইল ইকুয়াল ইকুয়াল ট্রু যেটা, এটা আর এখানে আপনার ভ্যালিডেশন করার কোনো প্রয়োজন নেই। তো ধরুন আমি কি করছি, অথবা যে কাজটি করতে পারি, আমি একটু দেখে আসি যে মেথডটা কোথায় তৈরি করেছিলাম। এই যে চেক ইমেল, ইমেইল চেক, তাই না? তো ইমেল চেকের মাঝে এই যে ট্রু ফলস রিটার্ন করেছিলাম আমরা, যখন পাবে তখন ট্রু, আর যখন না পাবে তখন ফলস। তো ধরুন আমি এখানে দিলাম যে ফলস করে দিলাম, যে দ্য ইমেল অ্যাড্রেস নট এক্সিস্ট, জাস্ট এরকম আমি কি করতে পারি, ধরিয়ে দিতে পারি এরকম। তো এটা কাজ করে কিনা আমরা একটু দেখি, যেমন ধরুন তো ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট দিয়েছিলাম, তাই না? তো ধরুন আমি এরকম টু দিলাম, তারপরে ধরুন এরকম দিলাম 1 2 3 4 5, জাস্ট এরকম কিছু দিয়ে নিলাম, সাবমিট দিলাম। এই যে ইমেল অ্যাড্রেস নট এক্সিস্ট দেখাচ্ছে। ওকে, এখন ঠিক আছে। ওকে ফাইন, তো ধরুন 1 2 3 4 5 আমি দিলাম, দেওয়ার পর ধরুন আমি লগ ইন করলাম। সাকসেস, ইউ আর লগড ইন। এই যে আপনার এখানে মেসেজ দেখাচ্ছে, তারপর ওয়েলকাম দেলোয়ার জাহান ইমরান, এখানে কিন্তু আপনার নেম দেখাচ্ছে। তো এখানে আপনি কি দিয়েছেন খেয়াল করে দেখুন, ইন্ডেক্সের মাঝে আপনি কি দিয়েছেন, অ্যাকচুয়ালি লগ ইন মেসেজ দিয়েছেন, আর এখানে নেম দিয়েছেন। আপনি যদি এখানে এখানে যে অ্যাসাইন করে দিয়েছেন ইউজার নেম, আপনি যদি ইউজার নেম দেন, এখানে কিন্তু সেই ইউজার নেমটাকে ধরবে। ওকে, ইউজার নেমটাকে ইকো করবে। তো আমি রিফ্রেশ দিলাম, তো রিফ্রেশ দেওয়ার পর ধরুন এই যে এটা কিন্তু চলে যাওয়ার কথা, তাই না? এটা কিন্তু চলে যাওয়ার কথা, কিন্তু চলে যাচ্ছে না। এটা যাবে কিভাবে, এটা যাবে তখনই যখন আপনি এটাকে জাস্ট যে কাজটি করবেন, যেমন এখানে যে আপনি সেট করেছেন, সরি, এখানে যে আপনি সেট করেছেন, তাই না? এই যে মেসেজটা যে আপনি এখানে সেট করেছেন মেসেজটাকে, ওকে, ধরুন আমি একটা কিছু এখান থেকে নিচ্ছি, এটা কি নিচ্ছি। তো এখানে যে কাজটি করবেন, আপনি এখানে সবার নিচে, হ্যাঁ, এটাকে আবার সেট করে দিবেন মেসেজটাকে। সাপোজ কোন মেসেজটাকে, সরি এটা না, এই যে উপরে এই যে লগ ইন যেটা আছে, এখানে আপনি এটাকে কি করে দেবেন, এটাকে জাস্ট নাল সেট করে দেবেন। কোনটাকে, এই যে লগ ইন মেসেজটাকে। ওকে, লগ ইন মেসেজটাকে জাস্ট আপনি আবার নাল সেট করে দেবেন, নাল করে দেবেন এটাকে, অথবা এমটি করে দিলেন, আপনার ইচ্ছা। আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, এই যে চলে গেল, কোনো সমস্যা নেই। তো আমরা এটা এই পর্যন্ত করতে পেরেছি, সাকসেসফুলি করতে পেরেছি। তো পরবর্তী পর্বে আমরা এই যে লগ আউট অপশনটা দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।